কলার ফুল বা মোচা বাজারে কিন্তু কম বেশি সারা বছরই এটা পাওয়া গিয়ে থাকে, তবে সাধারণত বর্ষাকালে এটা একটু বেশি পাওয়া যায়। আর এই মোচার মধ্যে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ এবং আরও অন্যান্য পুষ্টিগুণ। তো সেসব কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের জন্য একটা সুন্দর মোচার নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার, আমি কল্যাণী। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একদম নিরামিষ একটা মোচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকুন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে দেখুন, কলার ফুল পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে অল্প হলুদ দিয়ে আমি কলার ফুলগুলোকে ভাপিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা নারকেল কুচি, নিয়ে নিয়েছি হাফ কাপ মতো নারকেল কোড়া, সাথে নিয়ে নিয়েছি 4 চামচ গোবিন্দভোগ চাল, আর আমি এখানে নিয়েছি 1 চামচ বিরিয়ানি মশলা। এবার প্রথমেই আমি গোবিন্দভোগ চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। তো গোবিন্দভোগ চালটা ধোয়া হয়ে গেছে। এবার যে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো আমি মোচাটাকে এখন এভাবেই চেপে চেপে জলটাকে বের করে তুলে নেব। মোচার মধ্যে সাধারণত একটু কষা ভাব থাকে, তো মোচাটাকে রান্না করার আগের দিন যদি রাত্রেবেলায় অল্প হলুদ দিয়ে জলে সারা রাত এভাবেই কুচি করে ফেলে রাখা হয়, আর তারপর রান্নার সময় মিনিট 2 ভাপিয়ে নিয়ে এভাবেই চেপে চেপে জলটা বের করে দেওয়া যায়, তাহলে কিন্তু মোচার মধ্যে যে অল্প কষা ভাবটা থাকে সেই ভাবটা পুরোটাই কেটে যায় আর এটার মধ্যে একটা মিষ্টি ভাব চলে আসে। তো দেখুন, মোচাটা থেকে আমি জলটা চেপে বের করে দিয়েছি। মোচাটা এখন কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এবার রান্নার পর্যায়ে চলে যাচ্ছি। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। এখানে আমি 2 এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। ফোড়নটাকে ভালো মতো ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব প্রথমেই টুকরো করা নারকেলটাকে একটু লাল করে ভেজে নেব। নারকেলটার মধ্যে যখন সুন্দর একটা রং চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব মশলা। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোয়ে রাখবো। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। আদা কিন্তু তেলের ওপরে দিলে প্রচুর পরিমাণে ফাটে, তো সেজন্য তেলের ওপরে না দিয়ে সাইডে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সব মশলা আমি শুকনো অবস্থায় ভেজে নেব। আর আদাটা ফাটবে না, তেলের মধ্যে হলুদ যেহেতু দেওয়া হয়ে গেছে আদাটা আর ফাটবে না। তো আমি জল না দিয়ে মশলাটাকে ভেজে নেব, তাতে মশলাটা থেকে একটা ভাজা ভাজা গন্ধ বের হবে। মশলাটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা মোচা। আর দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। ভালো করে এখন আমি মোচাটাকে মশলার সাথে কষতে থাকবো। খুব একটা জল বের হবে না,
যে অল্প বিস্তর জলটা বের হবে সেটাকে আমি নাড়াচাড়া করে শুকিয়ে নেব। এটা এখন কষা হয়ে গেছে, খুব একটা জল বের হয়নি। তো আমি সেদ্ধ করার জন্য এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আর স্বাদ অনুযায়ী লবণ। ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এই কলার মোচার উপকারিতা কিন্তু অনেক। এই কলার মোচা আমাদের হাড়ের গঠন মজবুত করে, দৃষ্টিশক্তি উন্নত করে, রক্তশূন্যতা দূর করে, চুল ও ত্বকের স্বাস্থ্য রক্ষা করে, হজম প্রক্রিয়া উন্নত করে, ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, আর সব থেকে যেটা আমাদের সবার জন্য বেশি দরকার সেটা হলো ওজন কমাতে সাহায্য করে। তো দেখলেন তো মোচার গুণ কিন্তু অনেক। তো এই সবজিটি গুণ এতটাই বেশি যে ছোট থেকে বড় সকলের জন্যই এটি ভীষণই উপকারী একটি সবজি। মিনিট 7-8 মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ভালো মতো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। তো এটাকে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছু মশলা। তো প্রথমেই দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে মিষ্টি, তারপর এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা। এখন বিরিয়ানি মশলা মনে হয় প্রতিটা ঘরেই থেকে থাকে, তো চেষ্টা করবেন এটা দেওয়ার। তারপর আমি দিয়ে দিলাম নারকেল কোড়া আর দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। একটু সময় ধরে সব কিছু ভালো করে মিশিয়ে নেব যাতে নারকেল কোড়া, বিরিয়ানি মশলা আর ঘিটা ভালোভাবে মোচার সাথে মিশে যায়। একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর আমি মোচাটাকে সার্ভ করে দেব। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে, আমি একটু রেস্টে রেখে দেব। মিনিট 10 রেস্টে রাখার পর মহারানী মোচা একদম রেডি। আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।